আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কিন্তু নিয়ে চলে এলাম একেবারে ভিন্ন রকমের একটি মজার শরবত রেসিপি নিয়ে। এটা দেখে কি মনে হচ্ছে বলুন তো? হ্যাঁ, এটা হচ্ছে তালের আটি দিয়ে বানানো মজার একটি শরবত। তো রেসিপিটি দেখতে থাকুন। প্রথমে কিন্তু লাগতেছে তালের আটি, যেহেতু শরবত তো তালের আটি লাগতেছে। তালের আটিগুলোকে হচ্ছে একটু খোসাগুলো ছাড়িয়ে দিতে হবে। তো আমি একটু চামচের সাহায্যে, যাতে খুব দ্রুত তাড়াতাড়ি ছিলতে পারি খোসাটা, সেজন্য একটা চামচ নিয়ে নিলাম আর খোসাগুলো হচ্ছে ছাড়িয়ে নিলাম। এই গরমের মধ্যে যদি এই তালের আটির এক গ্লাস শরবত ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় তাহলে কিন্তু খুবই রিফ্রেশিং লাগে। তো এই শরবতটা কিন্তু মুস্কান আর বাবার খুবই ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। আসলে খুবই মজার একটি শরবত। এদিকে কিন্তু আমার তালের আটিগুলো ছিলা হয়ে গেছে। তো এখন আমি কিন্তু দুটো তালের আটি হচ্ছে ছোট করে টুকরো করে কেটে নেব। এটা হচ্ছে শরবত ইউজ করব, আর এটা শরবতের দিয়ে দেওয়ার পর শরবতের টেস্ট আরও অনেক বেড়ে যাবে, খেতে খুব ভালো লাগবে। যখন এই ছোটো টুকরোগুলো দাঁতের নিচে পড়বে তখন খেতে খুব ভালো লাগবে। তো এবার কিন্তু এগুলো আমার টুকরো করা হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দিব। আর এবার নিয়ে নিব একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি সবগুলো তালের আটি দিয়ে দিব, আর দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা, মিষ্টিটা যে যেরকম খেতে পছন্দ করেন ওইভাবে চিনিটা ব্যবহার করবেন। আর এবার দিয়ে দেবো ফ্রিজের ঠান্ডা পানি। অবশ্যই ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগবে। এবার হচ্ছে ব্লেন্ড করে নেব। তবে ব্লেন্ড করার আগে এখানে কিন্তু অল্প পরিমাণে পানি দিয়ে হচ্ছে ব্লেন্ড করবেন। দেখতে পেয়েছেন আমি কীভাবে হচ্ছে পানিটা দিয়েছি, পানির পরিমাণটা। তো এবার দেখুন এটা কতটা সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। কিন্তু বেশি পানি দিয়ে যদি ব্লেন্ড করতেন তাহলে হচ্ছে এটা একটু দানা দানা থেকে যেত, এটা এত স্মুথলি একটা পেস্ট তৈরি হতো না। তো এখন আমি আরও বেশ কিছুটা পানি দিয়ে এটাকে আরেকটু হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছি শরবতটা কতটা সুন্দর হয়েছে, একেবারে খুব ফেনা ফেনা হয়েছে, দেখতেও খুব ভালো লাগতেছে। তো এবার হচ্ছে আমি একটা গ্লাস নিয়ে নিব, আর হচ্ছে গ্লাসটা একটু ডেকোরেশন করে নিলাম হালকা চিনি দিয়ে। তো এবার দিয়ে দিব বরফ আর টুকরো করে রাখা তালের আটিগুলো, আর এবারে যে শরবতটা দিয়ে দিলাম। এত মজা এই শরবতটা, আসলে দেখে কিন্তু আবার খেতে ইচ্ছে করতেছে এখন। তো ফেসবুকে আসলে একটা আপুর ভিডিও দেখে হচ্ছে এটা বানিয়েছিলাম। তো আসলে বানিয়ে খেয়ে বুঝলাম এটা আসলে খুবই মজা, আর মনে হচ্ছিল যে কেন রেসিপিটা আগে দেখলাম না, আগে কেন বানালাম না। তবে বানিয়ে খেয়ে কিন্তু খুবই ভালো লেগেছে। আর এই গরমে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং শরবত হয় তাহলে আর কি লাগে বলেন তো? তো আজকে কিন্তু এ পর্যন্তই। আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার হলো এটা ট্রাই করবেন। আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্তই। আর যারা এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর কুকিং বাই মুস্কান মম পেজের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।